আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ইবাদত যান্ত্রিক এই শহরে হুট করেই যেন মদিনার স্নিগ্ধতা, যেখানে আভিজাত্য আর ইসলামী ঐতিহ্য মিলেমিশে একাকার। গুলশান শুটিং ক্লাব কনভেনশনে শনিবার থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে ইসলামিক লাইফস্টাইল উৎসব গ্লোবাল রামাদান ফেস্ট। জমকালো আয়োজনের উদ্বোধন করেন ইসলামী চিন্তাবিদ শায়খ মুফতি সাইফুল ইসলাম এবং মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। 15 দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে 100টিরও বেশি দেশি বিদেশি ফুড ও লাইফস্টাইল স্টল। কেনাকাটার পাশাপাশি এখানে আছে নবীজির জীবনযাপন নিয়ে বিশেষ প্রদর্শনী এবং ইসলাম ভিত্তিক হালাকা সেশন। ইবাদতের কথা মাথায় রেখে রাখা হয়েছে নারী ও পুরুষদের জন্য আলাদা নামাজের জায়গা। গ্লোবাল রামাদান ফেস্টের সমস্ত আয়োজনগুলি ইসলামী হালাকা, সিরাত মিউজিয়াম এবং এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রামাদান যেভাবে উদযাপন করতেন যে সকল বিষয় নিয়ে আপনি খেজুরের কথা বলতে পারেন, আপনি ইসলামী ফ্লেভারের কথা বলতে পারেন, সবগুলোর একটি চমৎকার মিশেল এখানে করা হয়েছে। আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। শুধুমাত্র আপনি কেনাকাটা করতে আসবেন তাই না, এখানে একটা ফ্লেভার যুক্ত করা হয়েছে, সেটা হলো একটা ইসলামিক ফ্লেভার। এখানে আসলে আপনি হারিয়ে যাবেন 1500 বছর আগে। সিরাত মিউজিয়ামের পাশাপাশি দিয়ে যদি আপনি যান, আপনার কাছে ভালো লাগবে। এখানে দেখেছি আমি যে একটা চমৎকার ইফতার আয়োজন আছে, এটাও আমি শুনেছি এবং আমি এই জন্য বিশেষ করে ধন্যবাদ জানাবো যে যখন নামাজের ওয়াক্ত হবে এখানে বিশেষ করে এশার সালাত এবং তারাবির নামাজের ব্যবস্থা থাকবে। ওই সময় দোকানপাট বন্ধ থাকবে এবং সেই সাথে হালাকার ব্যবস্থা ওনারা করেছেন, যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের পথিযশা আলেমী দ্বীন যারা আছেন তাদেরকে নিয়ে তারা এখানে হালাকার আয়োজন করেছেন। আয়োজকরা জানান, সেহরি ও ইফতারের বিশাল আয়োজনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এই প্রথমবারের মতন আসলে ইসলামিক আলোকে বহির্বিশ্বে যেভাবে রমাদানটা ফেস্টিভ্যাল ভাবে উদযাপন করা হয় সেটার বাংলাদেশে আসলে ওভাবে করা হতো না। এবার গ্লোবাল রামাদান ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা জানতে পারবো যে বহির্বিশ্বে আসলে রামাদান ফেস্টগুলো কেমনভাবে করা হয়। প্যারাগন ক্যাটারিং এর তত্ত্বাবধানে চলা এই মেলা চলবে আগামী 14 মার্চ পর্যন্ত। কিছু চাইলে দেখতে পারবো। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।